আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রথমবারের মতো দেখছেন, আর অনেকে হয়তোবা দীর্ঘদিন ধরে দেখছেন আমাকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ যারা আমাকে দেখছেন দীর্ঘদিন ধরে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা হয়তো বুঝছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, আল্লাহ তাআলা আমাকে যেই স্কিলটা দিছে, আমার মধ্যে যেই গুণটা দিয়ে পাঠাইছে, ওটা আমি বুঝবো কিভাবে? প্রথমত হচ্ছে ওটা বোঝার জন্য আপনাকে আল্লাহ তাআলার সাথেই কথা বলতে হবে। যেহেতু আপনার স্কিলটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো আপনাকে বলতে পারবে। আপনার মনে হইতে পারে যে কথাটা কেমন হাস্যকর না? যে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে বলবে? আল্লাহ তাআলার তার বান্দাদের সাথে কথা বলার অনেক ধরনের ওয়ে আছে, অনেক ধরনের ভাষা আছে, এবং আপনি যেভাবে বুঝবেন আপনাকে সেভাবেই বুঝানো হবে। আমিও ঠিক সেমটাই করছি, সে কারণে আপনাকে বলতে পারছি। আমি আল্লাহ তাআলাকে বলছি, "আল্লাহ, তুমি যে আমাকে যে স্কিল দিছো, তুমি যে আমাকে দক্ষতা দিছো, এই দক্ষতাটা তো আমি তো ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, বা মসজিদের হুজুর না, বা লয়ার না যে আমি মানুষকে হেল্প করব আমার এই স্কিলগুলো দিয়ে। আমার স্কিলটা হচ্ছে কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা, থিঙ্কিং পজিটিভ এবং রেশনাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আমার স্কিল। তো এই স্কিলটা আমি কোথায় কাজে লাগাবো? আমাকে কেন দিচ্ছেন এটা? এবং প্রত্যেকটা জিনিস তো আল্লাহ তাআলা কোনো রিজন ছাড়া দেন না। এই কেন দিচ্ছেন ওটার আনসারটা আমি অলরেডি পাইছি আল্লাহর কাছ থেকে। ওটা আমার ভিতরে জানা হয়ে গেছে। আমি আমার শেষ করে আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আল্লাহ তাআলাকে ঠিক এভাবেই বলছি। আল্লাহ তাআলা আমাকে রেসপন্স করছেন। এবং সে কারণেই আপনাদের সামনে আজকে কথা বলতেছি। এতগুলো ভিডিওসগুলো তৈরি করতেছি। আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট নাই। কোনো স্ক্রিপ্ট ফলো করে না। সো এটা কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এই গুণাগুণটা দিছেন আপনাদেরকে হেল্প করার জন্য। ঠিক সেম ভাবে আপনার যেই গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা আল্লাহ তাআলা আপনাকে ভালো বলতে পারবেন। অনেকগুলো কাজ আছে যেগুলা আপনার ন্যাচারালি আপনি পারেন। ন্যাচারালি আপনার করতে ভালো লাগে, এবং এই কাজটা আপনাকে এনার্জি দেয়, আপনাকে টায়ার্ড করে না। আপনার ভিতরে প্রফুল্লতা দিয়ে আসে, এবং আপনি ওই বিষয়েই শুনতে ভালোবাসেন, এবং ওই জিনিসটা নিয়েই কথা বলতে ভালো লাগে আপনার। আপনি ওটা নিয়ে যখন কথা বলেন, তখন আপনি অনেক এক্সাইটেড হয়ে যান। ওকে, আপনি যখন ফর এক্সাম্পল আমি ফুটবলে ভালো না, ক্রিকেটে ভালো না, আমি যখন টিভিতে কোনো খেলা চলে আমি অত বেশি আমার কেয়ার আমি করি না, অত বেশি আমার সিরিয়াসনেস নাই, রাইট? কিন্তু আমি যখন কাউকে ক্যারিয়ার নিয়ে হেল্প করতে কথা বলি, কাউকে যখন আমি রেজিউমি নিয়ে গাইডেন্স দিই, কাউকে যখন আমি বিজনেস নিয়ে গাইডেন্স দিই, তখন কিন্তু আমি অনেক এক্সাইটেড হয়ে যাই। ইউটিউবে একটা বিজনেস রিলেটেড ভিডিওস দেখলে, গাইডেন্স রিলেটেড অথবা হচ্ছে কোচিং রিলেটেড ভিডিওস দেখলে, তখন কিন্তু আমার খুব এক্সাইটমেন্ট কাজ করে, কখন আমি এটা দেখে শেষ করব। আমার ভিতরে ওই জিনিসটা কাজ করে। ইট মিনস আই এম ইন্টারেস্টেড, আই এম ন্যাচারালি কানেক্টেড, রাইট? ঠিক সেম আপনারও অনেক কিছু আছে। এখন আপনি ওই জিনিসটা কিসের মাধ্যমে খুঁজে পাবেন? সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে গাইডেন্স করবে। সো আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ তাআলা আপনাকে গাইডেন্স দিবে, এবং আপনার যে ট্রেন্ড, আপনার যে প্যাটার্ন, আপনার যে লাইফস্টাইল, ওইখানের মধ্যে এটা আছে অলরেডি। ইউ আর অলরেডি ডুইং ইট। ওকে? আপনাকে মানুষ কেন রিচ আউট করে? যেমন আমি যখন আইডেন্টিফাই করতেছিলাম আমার ট্রু স্কিল কি, যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠাইছে, আমি তখন আমার যাদের সাথে আমি সবচেয়ে বেশি কথা বলি, সময় স্পেন্ড করি, আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন এবং পরিচিত কলিগদের মধ্যে যাদের সাথে আমি কথা বলি, সবাইকে আমি এক এক করে ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে, "তুমি আমাকে কেন ফোন দাও বা কেন মনে করো? যখন তুমি আমাকে মনে করো, তুমি তখন কেন মনে করো? অনেস্টলি বলো।" ও আমাকে বলছে যে, "যখন আমার লাইফে কোনো প্রবলেমস থাকে, যখন আমার কেরিয়ার নিয়ে কোনো প্রবলেমস থাকে, যখন আমার একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে জানতে ইচ্ছা করে, কারোর সাথে অনেস্ট একটা ফিডব্যাক পাইতে ইচ্ছা করে, তখন আমি তোমাকে স্মরণ করি। তখন আমার কাছে মনে হয় যে না, এই ছেলেটার সাথে কথা বললে আমি একটা অনেস্ট ফিডব্যাক পাবো, অনেক অনেস্ট একটা রিভিউস পাবো।" তখন আমি বুঝে গেছি যে না, এটা হচ্ছে আমার কাজ। এরপর আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম, আপনারা আমাকে কি এটার জন্য পে করতে রাজি আছেন? ধরেন আমি এটা দেওয়া বন্ধ করে দিছি, আমি বলছি শুধুমাত্র পেইড যারা তারা তাদেরকে আমি দিব। তখন বলছে যে হ্যাঁ, তোমার এই ইনফরমেশনটা এত বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য, আমি এটা পে করতেও রাজি আছি। তখন আপনি বুঝে যাবেন যে এটার ডিমান্ড আছে, এবং আপনার এই স্কিলটা অনেক বেশি স্ট্রং, এবং আপনি এই জিনিসটা অনেক বেশি ভ্যালুয়েট করতে পারবেন মানুষকে। ইনশাআল্লাহ এভাবে করে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা শেষ ভিডিও বলার একটাই রিজন, সেটা হচ্ছে আমি এমন কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই না যেটা আপনাদের কোনো কাজে আসবে না। চ্যানেলটা মূলত আপনাদের হেল্প করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। সো আপনাদেরকে হেল্প করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আপনারা যদি এখান থেকে বেনিফিটেড হন, তাহলেই আমি আসলে আমার মূল অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারবো। আমি জানতে চেয়েছিলাম আপনারা কী টাইপের
ভিডিওস পছন্দ করেন, আপনারা কোন টপিক নিয়ে জানতে চান, কোন বিষয়গুলো আপনাদের জন্য কষ্টের। সো আপনারা অনেকেই বলেছেন যে কেস স্টাডি টাইপ ইন্ডিভিজুয়াল। আমি যতটুকু বুঝছি, আমি কম বুঝি, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডাস্ট্রি বা ইন্ডিভিজুয়াল একটা প্রোফাইলের বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার জন্য, রেদার দেন আমি তো সবসময় জেনারেলাইজ কথা বলি আমার ব্যাপারে বা আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে ওইটা। কিন্তু আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক থেকে, সেটা হচ্ছে ধরেন একজন এসইও স্পেশালিস্ট, ওর লিঙ্কডইন প্রোফাইলের ওর কাভারটা কীরকম হবে, ওর হেডলাইনটা কীরকম হবে, ওর অ্যাবাউটটা কীরকম হবে, ওর ডেসক্রিপশনগুলো, জব ডেসক্রিপশনগুলো কীরকম হবে, এবং ওর পোস্ট কিভাবে করবে, সে সে যদি জব খুঁজে তার রেজিউমিটা কীরকম হবে। সো এবং ওর কমিউনিকেশনসটা কীরকম হবে, ও কোন কোন টাইপের পোস্ট করলে ওর পোস্টগুলো ভাইরাল হতে পারে, ওর পোস্টগুলো থেকে ক্লায়েন্ট পাইতে পারে, এবং একটা ক্লায়েন্টকে সে কিভাবে সার্ভিস দিলে সে আরও বেশি আয় করতে পারবে। এই ধরনের হয়তো বা কেস নিয়ে আপনারা আমাকে কাজ করতে বলছেন, বা আপনারা চান আমি এই ধরনের ভিডিওস বানাই। এই ধরনের যদি আমি ভিডিও বানাতে চাই তাহলে আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কিভাবে? সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে আমি আপনার সম্পর্কে কথা বলবো, আপনি যদি আপনার ইনফরমেশনটা আমাকে প্রপার ওয়েতে না দেন তাহলে আমি আপনার সম্পর্কে কিভাবে কথা বলবো, আমি কিভাবে আপনাকে হেল্প করব। আমি আমার যে নলেজ শেয়ারিং ভিডিওসগুলো আছে আমি এগুলো বানানো বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ। নেক্সট যতদিন পর্যন্ত না আপনারা আমাকে বলবেন যে ভাইয়া আমরা যথেষ্ট ইনফরমেশন পাইছি, আপনি এই ক্যাটাগরি বাদ দিয়ে আপনি ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ততদিন পর্যন্ত আমি কেস স্টাডি বেসড ভিডিওসগুলো বানানোর জন্য নিয়ত করছি। তবে আপনারা যদি আমাকে ইনফরমেশন দেন, সেজন্য আমি একটা ফর্ম দিচ্ছি, ফর্মটা ভিডিও ডেসক্রিপশনের প্রথমে এবং প্রথম কমেন্টে আমি পিন করে দিব ফর্মের লিঙ্কটা। ওইখানে আপনি আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন বা কোন নিশ নিয়ে আপনি কাজ করেন, আমি কিছু লিস্ট দিয়ে দিব। আর ওই লিস্ট থেকে যদি আপনার কোনো নিশ না থাকে আপনি ডিফারেন্টভাবে লিখতে পারবেন, বাংলাতে হোক ইংরেজিতে হোক, ঠিক আছে। এবং আপনি কত বছরের ধরে কাজ করতেছেন, আপনার কোনো ইনফরমেশন আমাকে জানানো উচিত কিনা, কী টাইপের পোস্ট অলরেডি আপনি করতেছেন, আপনার কতটুকু নলেজ আছে এটা নিয়ে, ঠিক আছে। আপনি কি শুধুমাত্র কোর্স করছেন নাকি আপনার জব করছেন, আপনার রেজিউমিটা আমি দেখতে চাই, আপনার রেজিউমিটা আপনি ওখানে আপলোড করবেন। তা আমি আপনার সম্পর্কে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন যদি আমি পাই, দেন আসলে আমি আপনার উপর একটা কেস দিতে পারবো। এবং আপনি জানেন যে আমি এই সার্ভিসগুলা পেইড করি, বাট আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট আপনাদের জন্য হেল্প করতে চাই। কারণ আমার মূল অবজেক্টিভ কখনোই এমন ছিল না যে আমি অনেক বেশি, মানে এই চ্যানেল থেকে অনেক বেশি টাকা কামাবো, মানে অনেক বেশি সেল করব। এবং এই চ্যানেলটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বলছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই। তো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যা যা করা লাগে আমি সবই করব। সো এটা ওয়ান অফ দ্য অ্যাক্ট যেটা আমি করার জন্য নিয়ত করছি। তো যদি আপনারা আমাকে রেসপন্স করেন তাহলে নেক্সট ভিডিও পাবেন, আর আপনারা যদি রেসপন্স না করেন তাহলে এই ভিডিওটাই শেষ ভিডিও। রেসপন্সটা আপনারা দুইভাবে করবেন, একটা হচ্ছে এই ফর্মের মধ্যে ইনফরমেশনগুলো দিবেন, এবং আপনারা হয়তোবা অনেকেই মনে করবেন যে অনেকেই ফর্ম ফিল আপ করতেছে, আমারটা হবে না। আমার ইচ্ছা এই ফর্ম যারা যারা ফিল আপ করবে প্রত্যেকের উপরে আমি ভিডিওস বানানোর, প্রত্যেকের উপরে এই ফর্মটা যারা যারা ফিল আপ করবেন, আপনারা যারা ফর্মটা ফিল আপ করবেন প্রত্যেকের প্রোফাইলের উপরে, প্রত্যেকের রেজিউমের উপরে আমি রিভিউস দিব, ভিডিওস দিব, এবং আপনাদেরকে ফিডব্যাক দিব। কারণ আমার এই চ্যানেল থেকে যদি 100 জন মানুষ, 50 জন মানুষ যদি আমার কাছ থেকে ফ্রি অফ কস্ট গাইডেন্স নিয়ে সে মিলিয়ন্স বা 100,000 রিয়াল, ডলার বা টাকা সে যদি কামায়, সেখান থেকে আমি কিছু না কিছু তো পাবো আল্লাহর কাছে, রাইট? সো এটাই হচ্ছে মূল অবজেক্টিভ আমার। আমি আজকে যদি মারা যাই, আমার কিয়ামতের মাঠে যাতে এই জিনিসটা পাহাড় সম সওয়াব হয়ে যায়, আল্লাহ তাআলা যাতে আমাকে বলে যে দেখো এগুলো তোমার জন্য, কারণ তুমি ওই যে মানুষটাকে হেল্প করছিলে ওইখান থেকে সাদকায় জারিয়া আসছে। সো আমার চিন্তাভাবনাটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি আমাকে হেল্প করতে পারেন
করবেন, আদারওয়াইজ এই চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা কেসই আলাদা, প্রত্যেকটা প্রোফাইলে আলাদা, তাই না? তো আমি তো চাই আপনাকে হেল্প করতে, বলেই তো দিলাম। এখন আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? তো আর এই ভিডিওটা যদি আমি কোনো রেসপন্স না পাই, তাহলে আমি মনে করব যে আমার এই হেল্পটা আপনাদের প্রয়োজনই নেই। এবং এই ভিডিওসটা তাদের কাছেই আল্লাহ তাআলা নিয়ে যাবেন যাদের এই ভিডিওসটা প্রয়োজন, যাদের এই হেল্পটা প্রয়োজন। মূলত তাদের প্রোফাইলটা অপটিমাইজেশন করা, তাদের রেজিউমিটা অপটিমাইজেশন করা, তাদেরকে প্রিপেয়ার্ড করা গ্লোবাল মার্কেটের জন্য, তাদেরকে প্রিপেয়ার্ড করা একটা ভালো পজিশনের জন্য, তাদেরকে প্রিপেয়ার্ড করা একটা গ্লোবাল ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য। ওকে, সো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনারা যদি ফিডব্যাক দেন, আমার ভিডিওসগুলো হচ্ছে এরকম হবে যে আমি প্রথমত আপনার প্রোফাইলের উপর একটা রিভিউজ দিব, 2 নাম্বার হচ্ছে আপনার রেজিউমের উপর একটা রিভিউজ দিব, 3 নাম্বার হচ্ছে আপনাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব যে আপনাকে এই 5টা কাজ আপনার রেডি করতে হবে, রেডি করে আমাকে ফিডব্যাক দিতে হবে। 4 নাম্বারে আপনার কী ধরনের পোস্ট করা উচিত, কিভাবে পোস্ট করলে আপনার জন্য বেটার হবে এবং আপনার প্রোফাইলটা প্রপার ওয়েতে কমিউনিকেশন আপনার হবে, এবং আপনি ফ্রি অফ কস্ট কিভাবে আপনার ক্লায়েন্ট বেসটা দাঁড়া করাতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে। ওকে, সো এই ওভারঅল সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আর দেখা হবে যদি আপনারা আমাকে ফিডব্যাক দেন পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।